السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকান ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। আজকের পর্বে যা থাকবে সেটা হচ্ছে একটি দ্বন্দ্বপূর্ণ বিষয় এবং সেটার সমাধান। সেটা হচ্ছে আকীদাগত বিষয়ে অজ্ঞতা কি ওজর হতে পারে? মানে একজন ব্যক্তি যদি আকীদার বিষয়ে না জানে, এমত অবস্থায় সে কোনো কুফরি কথা কাজ করে বসে, এই অজ্ঞতাটা যে সে জানছে না, কোরআন হাদিসের দৃষ্টিকোণ জানে না, এই জন্য কি সে পরকালে ছাড় পাবে কিনা? অথবা দ্বিতীয় অর্থে, যে অজ্ঞতাবশত কেউ কুফরি কথা কাজ করলে, আপনার কথা বললে অথবা কাজ করলে কি তাকে আপনি কাফের বলতে পারেন? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং বর্তমান প্রেক্ষাপটে এইটা জানা একেবারে একান্তই আবশ্যক। কারণ বর্তমানে অনেক এমন লোক আমাদের দেশে আছেন যারা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়েও আরেকজনকে কাফের বলতে দ্বিধা করেন না। সুতরাং এই মশলাটা খুবই গুরুত্ব দিয়ে জানা দরকার। এই প্রশ্নটি করা হয়েছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিন রাহিমাহুল্লাহকে। তখন তিনি এর উত্তরে বলেন যে আকীদাগত বিষয়ে মূর্খতা বা না জানা, অজ্ঞতা, এটা ওজর হওয়া একটি, এটার মধ্যে ওজর গ্রহণযোগ্য কিনা, এই মশালাটা অন্যান্য ফিকহি মশালার মতো এটাও একটি দ্বন্দ্বপূর্ণ মশালা, যে এখানেও আপনার আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। এবং কখনো এমনও হতে পারে, তিনি বলছেন যে এটা শাব্দিক দ্বন্দ্ব আমরা বলতে পারি কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে যে বিধান প্রয়োগের ক্ষেত্রে, নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে, বিধান প্রয়োগের ক্ষেত্রে অনেক সময় আপনার এটা শাব্দিক দ্বন্দ্ব মনে হতে পারে। কারণ আমরা দেখি যে সবাই কোনো ব্যক্তির উপর বিধান প্রয়োগের ক্ষেত্রে সবাই এই ব্যাপারে একমত যে এই কথাটা কুফরি কথা, অথবা এই কাজটা কুফরি কাজ, অথবা এই মানে কোনো জিনিস ছাড়াটা এটা কুফরি। অথচ আপনার ওই নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে যখন বিধানটা আপনার বাস্তবায়ন করবেন, যে সে কুফরি কথা বলার কারণে, কুফরি কাজ করার কারণে, বা কুফরি পরিত্যাগ জাতীয় কুফরি করার কারণে তাকে কি আপনি কাফের বলতে পারেন কিনা, তার উপর বিধানটা প্রয়োগ করার ক্ষেত্রে আপনি অনেক সময় দেখা যাবে যে কোনো আপনার নিষেধাজ্ঞা থাকতে পারে, কোনো একটা মানে বিধান প্রয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা থাকতে পারে, শর্ত না পাওয়া যেতে পারে, অথবা কোনো আপনার প্রতিবন্ধকতা থাকতে পারে। সুতরাং এই কারণে দেখা যাবে বিধান প্রয়োগ করা যাচ্ছে না। অথচ সবাই একমত এই কথাটা কুফরি কথা, এই কাজটা কুফরি কাজ, বা এই পরিত্যাগটা কুফরি। এত সত্ত্বেও আপনার বিধান প্রয়োগের ক্ষেত্রে আপনার মতভেদ হয়ে যায়। কেন? কারোর নিকটে মনে করে তারা যে শর্ত কোনোটা পাওয়া যায়নি, কারোর নিকটে কোনো প্রতিবন্ধকতা অবশ্যই বিরাজমান, সেটার ক্ষেত্রেই তাদের মধ্যে মতভেদ শুরু হয়ে যায়। এই কারণে তিনি বলেন যে আমাদেরকে জানতে হবে আপনার যে কোনো কুফরি কুফরি যেই এমন কোনো ব্যাপার যেটা মানুষকে কাফের বানিয়ে দেয়, সেই ব্যাপারে অজ্ঞতাটা দুই ধরনের হতে পারে। আরবিতে যেটাকে মুকাফির বলে, মানে যে ব্যাপারটা কুফরির দিকে নিয়ে যায়, সেই ব্যাপারে মূর্খতাটা দুই ধরনের হতে পারে। তিনি বলছেন এক ধরনের হচ্ছে কুফরি কথা কাজ এমন ব্যক্তি থেকে পাওয়া গেছে যে আসলেই মুসলমান নয়, অথবা সে কোনো ধর্মই মানে না। একবার কোনো, যেমন বর্তমান যুগে এমন কিছু লোক রয়েছে যে কোনো ধর্মই মানে না, এবং কখনো তার মনে এটা আসে না যে আমি যে অবস্থার উপর আসি সেটার বিপরীতে কোনো ধর্ম রয়েছে, মানে কোনো ধর্ম আমার সেই যেই ব্যাপারের উপর, যেই ব্যাপারটা আমি বিশ্বাস করি বা যেই কাজটা আমি করছি, এর বিপরীতে কোনো ধর্ম রয়েছে, এরকমও তার মনে কখনো আসে না। মানে এই চেতনাটুকু আসে না যে অমুক ধর্ম তো আমার, আমি যে কাজটা করছি সেটাকে কুফরি মনে করে, এরকম চিন্তাও আসে না। তো তিনি বলছেন এই ক্ষেত্রে, শেখ মোহাম্মদ সালেহ আল উথাইমিন বলছেন যে এই ক্ষেত্রে তার উপর আপনার দুনিয়ার বিধান প্রয়োগ করা হবে, তবে আখেরাতে তার ব্যাপারটা আল্লাহর দিকেই ন্যস্ত করা হবে।
এবং তিনি বলছেন এই ব্যাপারে অগ্রাধিকারযোগ্য মত হচ্ছে যে আখিরাতের মধ্যে আল্লাহ শানু তার ইচ্ছা মতো তাকে পরীক্ষা করবেন, এবং আল্লাহ অবশ্যই জানেন সে জানার পরে কি করত। আল্লাহ কিভাবে আচরণ করবেন সেটা আল্লাহ জানেন। তাই পরকালের ব্যাপারটা আল্লাহর দিকে সুপর্দ করা হয়েছে। তিনি কেন কেন বললেন তিনি এরকম? তিনি বললেন আমরা জানি যে কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না কোনো অপরাধ ছাড়া। কারণ আল্লাহ সূরা কাহফের 49 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, যে তোমার প্রতিপালক কখনো কারোর উপর জুলুম করবেন না। তাইলে অপরাধ প্রমাণিত না হলে তাকে জাহান্নামে যেতে কেউ বাধ্য হবে না, বা জাহান্নাম তাকে দেওয়া হবে না। এবং তিনি বললেন যে আমি যে বললাম যে তার উপর এই ক্ষেত্রে যে তার উপর আপনার দুনিয়ার বিধানটা প্রযোজ্য হবে, সেটা হচ্ছে মানে কুফরির বিধান। এটা তার উপর প্রযোজ্য হবে, কারণ সে তো মুসলমান না। এই কারণে সে কাফের দুনিয়ার বিধান অনুযায়ী। সুতরাং মুসলমান যখন না, তখন আমি মুসলমান কিভাবে বলবো? এই কারণে তাকে কাফেরই বলতে হবে। যদিও এই ক্ষেত্রে তার ওজর রয়েছে, কিন্তু কাফের তাকে বলতে হবে। আর তিনি বললেন যে আমি যে বললাম যে অগ্রাধিকারযোগ্য মত হচ্ছে পরকালের ব্যাপারে, যে পরকালে তাকে পরীক্ষা করা হবে। কারণ এই ব্যাপারটা আপনার অনেকগুলা আসার দ্বারা প্রমাণিত, যেটা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তারিকুল হিজরতাইনের মধ্যে উল্লেখ করেছেন, যে পরকালে যে পরীক্ষার ব্যাপারটা, সেটা সেই ব্যাপারে উনি অনেকগুলা হাদিস উল্লেখ করেছেন। সেটা তারিকুল হিজরতাইন পড়লে পাওয়া যাবে। এই কারণে তিনি বলেন আমি এই মতটা এই কারণে গ্রহণ করেছি যে পরকালে তাকে পরীক্ষার সম্মুখীন করা হবে। এইগুলো একটা যে কুফরি কথা অথবা কুফরি কাজ, সেটার ব্যাপারে অজ্ঞতা আপনার দুই প্রকার। তার মধ্যে এক প্রকার বললাম এই কুফরি কথা কাজ এমন ব্যক্তি থেকে পাওয়া গেছে যেই ব্যক্তি ইসলামকে মানে না অথবা কোনো ধর্মই মানে না, এবং তার চিন্তাও আসে না যে আমার এই কর্ম অথবা কথা এটা অমুক দিনের অমুক ধর্মের বিপরীত, অমুক ধর্ম অনুযায়ী এটা আপনার কুফরি। এই কথার চিন্তা, এই চিন্তাটাও তার মাথায় আসে না। তাইলে এর ব্যাপার দুনিয়াতে সে কাফের হিসেবে তাকে ধরা হবে, কিন্তু পরকালে তাকে পরীক্ষার সম্মুখীন করা হবে। এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় নম্বর, যে এই কুফরি কথা অথবা কাজ এটা এমন ব্যক্তি থেকে পাওয়া যাবে যে ইসলাম ধর্ম মানে, তবে সে এই কুফরি কথা অথবা কাজের উপরে সে আগে থেকে অবস্থান করছে, মানে যে সমাজে সে বসবাস করছে সেই সমাজের মধ্যে এইভাবে সে চলে আসছে, এই কুফরি কথা বা কাজ করেই আসছে সে, এবং তার মনে কখনো আসে নাই যে এটা ইসলামের বিপরীত, ইসলাম এটা সাপোর্ট করে না, অথচ সেই কাজ এবং কথা চালিয়ে যাচ্ছে। কখনো তার মাথায় এরকম আসে না, এবং তাকে কোনো ব্যক্তিও পরামর্শ দেয়নি, সতর্ক করেনি যে না ভাই এটা ইসলাম সাপোর্ট করে না, এরকম কোনো ব্যক্তিও বলেনি। তাইলে এই ব্যাপারে তার উপর ইসলামের বিধান প্রকাশ্যভাবে প্রযোজ্য হবে, তাকে মুসলমান ধরা হবে। তিনি বললেন কারণ সেই ব্যক্তি তো এই ব্যাপারে জানে না যে এটি ইসলামের বিপরীত, কেউ তাকে বলে নাই, সুতরাং তো তার তো কোনো দোষ নেই। এই কারণে তাকে আপনি কাফের বলতে পারেন না, সে মুসলমান থাকবে। তবে তিনি বললেন আখিরাতের মধ্যে তার ব্যাপারটা আল্লাহর কাছে সুপর্দ হবে, যে আল্লাহ ভালো জানেন। এবং তিনি বললেন এই ব্যাপারটা যে আমি বললাম, এটা কোরআন দ্বারা, সহিহ সুন্নাহ দ্বারা এবং বিজ্ঞজনদের কথা দ্বারা প্রমাণিত। তিনি বলেন যেমন কোরআন থেকে প্রমাণ, আল্লাহ বলেন ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআথা রাসূলা। আল্লাহ সূরা ইসরার 15 নম্বর আয়াতের মধ্যে বলেন যে আমি কাউকে শাস্তি দেব না যতক্ষণ না আমি তার কাছে রাসূল পাঠাবো। এবং অন্য আরেকটা আয়াত যেটা সূরা কসসের 59 নম্বর আয়াত, সেই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবআথা ফি উম্মিহা রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওমা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন। আল্লাহ জাল্লা শানহু বলেন যে আপনার প্রতিপালক কখনো কোনো এলাকাকে ধ্বংস করবে না যতক্ষণ পর্যন্ত সেই এলাকাগুলোর মধ্যমণিতে কখনো রসুল না পাঠাবেন। কারণ
মাঝখানে যদি কেন্দ্রস্থলে যদি পাঠানো হয়, তাই আশেপাশের গ্রামের মধ্যে সেই আওয়াজ ধ্বনিটা পৌঁছাবে। এই কারণে আল্লাহ বলছেন সেটার মধ্যমণি যে এলাকাটা, সেখানে কোনো রসুল না পাঠিয়ে কোনো এলাকাকে তিনি ধ্বংস করে দিবেন না। যেই রসুলের কাজ কি, ইয়াতলু আলাইহিম আয়াতিনা, যেই রসুল এসে তাদেরকে আমার আয়াতগুলো শোনাবে। এবং আল্লাহ বলতেছেন যে আমি কখনো কোনো এলাকাকে ধ্বংস করব না যতক্ষণ পর্যন্ত সেই এলাকার অধিবাসী জালিম হিসেবে প্রমাণিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমি কখনো তাদেরকে ধ্বংস করে দেব না। অন্য আরেকটি আয়াত, যেটা সূরা নিসার 165 নম্বর আয়াত, সেখানেও আল্লাহ জাল্লা শানহু বলছেন রাসূলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল। আল্লাহ বলেন আমি পাঠিয়েছি রসুলদেরকে, তারা সুসংবাদ দিবে তার জাতিকে অথবা ভীতি প্রদর্শন করবে। সুসংবাদ দিবে এবং ভীতি প্রদর্শন করবে। কেন আমি রসুল পাঠালাম? এই কাজগুলোর জন্য। কেন? আল্লাহ বলেন আল্লাহ ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল, যেন রসুলদেরকে পাঠানোর পর মানুষ আল্লাহর ব্যাপারে কোনো কৈফিয়ত দিতে না পারে, আল্লাহকে কোনো কিছু বলতে না পারে যে আমাদের কাছে তো রসুল পাঠাননি। হ্যাঁ, এরকম কোনো কথা উপস্থাপন করতে পারে, তাদের কোনো প্রমাণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে এমন কথা তারা যেন বলতে না পারে, এমন প্রমাণ দেখাতে না পারে যে আমাদের কাছে রসুল না পাঠিয়ে কেন আমাদেরকে শাস্তি দিতে পারবেন, এমন যেন কোনো কথা না চলে। এই জন্য আল্লাহ বলেন আমি রসুলদেরকে পাঠিয়েছি। এরকম ভাবে আল্লাহ সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء। আল্লাহ বলেন যে আমি যে কোনো রসুলকে পাঠাই না কেন তাকে তার জাতির ভাষায় পাঠিয়েছি। কেন কেন তাকে তার জাতির ভাষায় পাঠাবো? লিউবাইয়্যিনা লাহুম, যেন তিনি তাদেরকে সুস্পষ্টভাবে আমার বিধানাদি সেগুলো বলে দিতে পারে। তারপরে যখন তাদের কাছে ব্যাপারটা সুস্পষ্ট হয়ে যাবে, তারপরে আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করবেন, যাকে চান হেদায়েত দিবেন। কারণ সুস্পষ্ট হওয়ার পর তার উপর নির্ভর করবে সে কোন দিকে যাচ্ছে। এরকম ভাবে আল্লাহ সূরা তাওবার 115 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামা কানাল্লাহু লিয়ুদিল্লা কওমান বা'দা ইয হাদাহুম হাত্তা ইউবাইয়্যিনা লাহুম মা ইয়াত্তাকুন। আল্লাহ বলেছেন যে আল্লাহ কখনো কোনো সম্প্রদায়কে ভ্রষ্ট করেন না, পথভ্রষ্ট করেন না হেদায়েত আসার পর, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে সুস্পষ্ট না হয় আল্লাহ ভীরুতার ব্যাপারটা। মানে আল্লাহ ভীরুতা কিভাবে সম্ভব, আল্লাহকে ভয় করা কিভাবে সম্ভব, এই ব্যাপারটা সুস্পষ্ট না হওয়া পর্যন্ত আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করেন না। তাইলে ব্যাপারটা সুস্পষ্ট আগে হতে হবে। এরকম ভাবে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন সূরা আনআমের 155 থেকে 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাক فاتبعوه واتقوا لعلكم ترحمون أو تقولوا إنما أنزل الكتاب على طائفتين من قبلنا وإن كنا عن دراستهم لغافلين أو تقولوا لو أن أنزل علينا الكتاب لكنا أهدى منهم فقد جاءكم بينة من ربكم وهدى ورحمة। الله جل شانه বলেন যে এই কিতাবটা যেটা আমি নাজিল করেছি সেটা কিন্তু বরকতময় কিতাব, সুতরাং এর অনুসরণ করবে এবং তোমরা আল্লাহকে ভয় করে চলবে, তাহলে তোমরা দয়া প্রাপ্ত হতে পারো, আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে। এটার পর আল্লাহ চমৎকার কথা বলছেন যে আমি এই কিতাব নাজিল করলাম কেন, যেন তোমরা বলতে না পারো যে আমাদের পূর্বের দুইটা গ্রুপের উপর, দুইটা জাতির উপর তো কিতাব নাজিল করা হয়েছে, যেমন ইহুদি এবং খ্রিস্টান, এই দুইটা জাতির উপর কিতাব নাজিল করা হয়েছে। আর আমরা তো সেই কিতাবগুলা আমরা পড়তে পারি না, সেই ব্যাপারে তো আমরা গাফিল, আমাদের উপর তো কোনো কিতাব নাজিল করা হয়নি, এরকম কথা যেন বলতে না পারো। অথবা অথবা তোমরা যেন এরকম কথা না বলতে পারো যে যদি আমাদের উপর কিতাব নাজিল করা হতো তাহলে তাদের চাইতে আমরা সঠিক পথের উপর বেশি চলতে পারতাম।
একটা হচ্ছে যে ওদের উপর কিতাব নাজিল করা হয়েছে সেটা তো আমরা পড়তে পারি না। হ্যাঁ, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমাদের উপর কিতাব নাজিল করলে আমরা আরো বেশি হেদায়েতের উপর থাকতাম, এরকম হ্যাঁ কথা যেন বলতে না পারো। আল্লাহ বলেন ফাকাদ জাআকুম বায়িনাতুম মির রাব্বিকুম ওয়া হুদান ওয়া রাহমা, বলে যে এগুলো বলার সুযোগ নেই কারণ আমি কিতাব নাজিল করে দিয়েছি, সুতরাং তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট বাণী এসে গেছে, হেদায়েত এসে গেছে, তোমাদের আল্লাহর পক্ষ থেকে রহমত, যেটা নিতান্ত আল্লাহর পক্ষ থেকে রহমত, হ্যাঁ বিধান সেটা এসে গেছে, সুতরাং তোমাদের আর কোনো কথার সুযোগ থাকবে না। এই জাতীয় অনেকগুলো আয়াত আছে, শুধু এগুলোই শেষ না, যেগুলো প্রমাণ করে যে আপনার কখনো আপনার কারোর ব্যাপারে হুজ্জত কায়েম হবে না, হ্যাঁ বর্ণনা ছাড়া, তাকে জ্ঞান দেওয়া ছাড়া, কাউকে না জানিয়ে আপনি তার উপর কোনো বিধান চাপিয়ে দিবেন না, সেটা হতে পারে না। তাইলে আগে তাকে জানাতে হবে, সে জানতে হবে, তার কাছে ব্যাপারটা সুস্পষ্ট হতে হবে, তারপরে বিধানের ব্যাপার সেবার আসে, সে কাফের হবে না হবে এই সমস্ত ব্যাপার পরের বিধান। এটা গেল কোরআন থেকে প্রমাণ। তাইলে কোনো মুসলমান যদি কোনো এলাকায় কোনো কুফরি কথা বলে, কাজ করে এবং সেটির উপর সে রয়েছে, কখনো সে বুঝতে পারে না যে এটা ইসলাম বিরোধী চেতনা বা কথা বা কাজ, অথবা কেউ তাকে কখনো তাদেরকে কখনো জানিয়েও দেয়নি, তারা নিজেও জানে না এবং কাউকে কেউ তাদেরকে জানিয়ে দেয়নি, এমন অবস্থায় তাদেরকে কাফের বলা যে যাবে না। এই ব্যাপারে কোরআনের প্রমাণ আমরা এতক্ষণ উপস্থাপন করেছি। দ্বিতীয় নম্বর হাদিস থেকে আমরা প্রমাণ উপস্থাপন করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, যেটা মুসলিমের মধ্যে এসেছে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমা'ু বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সত্তার কসম খেয়ে বলছি যার হাতে আমার জীবন, মুহাম্মদের জীবন, যে যদি ইহুদি এ উম্মত, উম্মত মানে এখানে উম্মতের দাওয়া উদ্দেশ্য, যাদের কাছে যারা আমার দাওয়াত মানতে বাধ্য, তারা যে এই উম্মতের মধ্য থেকে কোনো ইহুদি অথবা খ্রিস্টান যদি আমার কথা শুনে, মানে আমার ব্যাপারে শুনে যে আমি কি তন্ত্র নিয়ে এসেছি, আমি কি বিধান নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে, এটা শোনার পর যদি সে মরে যায় অথচ আমার উপর যে বিধান এসেছে সেটা, সেই ব্যাপারে সে ঈমান আনেনি, তাহলে সে জাহান্নামী হবে। তাহলে যদি এমন কোনো ইহুদি খ্রিস্টান পাওয়া যায় যাদের কাছে রসুলের কথা আসেনি, যে রসুলের কাছে যে বাণী এসেছে, যে বিধান এসেছে সেই সম্পর্কে তাদের কোনো খবরই নেই, কানের মধ্যে এরকম সাউন্ডও আসেনি, হ্যাঁ এরকম যদি কেউ কোনো এলাকায় থেকে থাকে, এখন থাকা তো মুশকিল, কারণ বর্তমান যুগে আপনার যোগাযোগ মাধ্যম এবং প্রযুক্তির উন্নতির কারণে এমন কেউ থাকা মুশকিল, কিন্তু তারপরেও যদি কোনো গহীন জঙ্গলে, হ্যাঁ কোনো এলাকায় যদি এমন কেউ থাকে, কোনো ইহুদি খ্রিস্টান যারা কখনো রসুল যে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল যে কোনো বাণী নিয়ে এসেছেন, এরকম ব্যাপারে তাদের কাছে কানে কোনো কথা যায়নি, তাইলে তারা জাহান্নামী হবে না, হতে বাধ্য না। এই হাদিস থেকে এটাই বোঝা যায়। এবং তিনি বলছেন, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিন রাহমাতুল্লাহ বলছেন যে এটা গেল হাদিসের থেকে দলিল। এখন হচ্ছে যারা বিজ্ঞজন আছেন ওলামায়ে কেরাম, তাদের কথা থেকে দলিল দিচ্ছেন তিনি, যে মুগনির মধ্যে এসেছে যদি ওই ব্যক্তি, আপনার যেই ব্যক্তি আপনার কি করতেছে, হ্যাঁ কোনো ওয়াজিবকে অস্বীকার করতেছে বা কোনো ওয়াজিব মানে না, যদি সেই ব্যক্তি এমন হয় যে ওয়াজিব চিনেও না, সে যেমন নতুন করে মুসলমান হয়েছে, সুতরাং সে কোন ওয়াজিবটা বুঝে না, যেমন সালাতের ব্যাপার ধরেন, এটা যে ফরজ সেটা জানে না, সে নতুন মুসলমান হয়েছে, অথবা হ্যাঁ সে মুসলমান এলাকার মধ্যে সে জন্মগ্রহণ করেনি, কাফের এলাকার মধ্যে সে বেড়ে উঠেছে, জন্মগ্রহণ করে বড় হয়েছে, সুতরাং সে এই ব্যাপারে জানে না যে এটা ওয়াজিব। অথবা যদি সে শহর থেকে অনেক দূরের গ্রামে থাকে, যেখানে কোনো আলেম সমাজ যায় না, তখন তাকে কাফের বলে ফতুয়া দেওয়া যাবে না। এমন যদি কোনো মুসলমান পাওয়া যায় যে সেই সালাত যে ফরজ এটা জানে না, অথবা সে অমুসলিম এলাকায় রয়েছে, অথবা সে একেবারে গ্রামে রয়েছে যেখানে আলেমদের আনাগোনা নেই, তাহলে তাকে আপনি কাফের বলতে পারেন না। এরকম ভাবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনিও বলেন তার ফতোয়ার মধ্যে,
তিনি বলেন যে আমি সর্বদা, বলে যে এই ব্যাপারে যারা আমার সাথে উঠা বসা করে তারাও কিন্তু ভালো জানে, বলে যে আমি সর্বদা এমন মানুষ যে আমি কখনো কাউকে কাফের বলা, ফাসেক বলা, পাপী বলা এই সমস্ত ব্যাপারে আমি খুবই সতর্ক। হ্যাঁ, এরকম বলার ব্যাপারে যে এগুলো বলা যাবে না যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা জানা না যায় যে তার কাছে আপনার রিসালতের বাণী পৌঁছেছে। এটা নিশ্চিত হওয়া পর্যন্ত আমি এই পক্ষে নয় যে আমি তাকে কাফের বলবো, ফাসেক বলবো, পাপী বলবো। এটা আমি বলতে রাজি নই। তো এখন তিনি বলছেন যে যখন তার কাছে রিসালত পৌঁছে যাবে, হ্যাঁ, যে তোমার এই কাজটা, যে কাজটা করছো এটা কুফরি, তোমার এই কাজটা হচ্ছে ফাসিকি, এবং তোমার কাজটা হচ্ছে পাপ, হ্যাঁ, বলে যে এইগুলা পৌঁছার পর তারপরে বিধান আসতে পারে। হ্যাঁ, যে তার বিরোধিতার পর্যায়ে, হ্যাঁ, সম্পর্কে তার কাছে রিসালতের বাণী পৌঁছেছে যে এটা করলে কাফের হয়ে যাবে, এটা করলে ফাসিক হয়ে যাবে, এটা করলে পাপী হয়ে যাবে। সুতরাং এটা না পৌঁছা পর্যন্ত আমি তাকে কাফের, ফাসিক, এরকম পাপী বলতে পারি না। এবং এই ব্যাপারে তিনি বলেন আমি সবসময় সতর্ক। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন, এবং তিনি বলেন আমি এটা সাব্যস্ত করি যে আল্লাহ শানু এই উম্মতের যত ভুল আছে সেগুলো তিনি ক্ষমা করে দেন, এবং এই ভুলটা আপনার আকীদার ব্যাপারে হতে পারে অথবা কোনো আমলি মাসালার মধ্যে হতে পারে। হ্যাঁ, এরকম ব্যাপক এটার মধ্যে যে শুধু আকীদার ব্যাপার বাইরে তা নয়, কারণ আকীদাও থাকতে পারে এবং সাধারণ মাসালাও থাকতে পারে। এবং তিনি বলেন যে সালফে সালিহদের মধ্যে আমরা অনেক দেখেছি যে তারা অনেক মাসালা নিয়ে দ্বন্দ্ব করেন, এবং তারপরেও তাদের কেউ আরেকজনকে কাফের বলেন না, কেউ আরেকজনকে ফাসিক বলেননি, কেউ আরেকজনকে পাপী বলেননি, এরকম আমরা দেখতে পাই। এবং শেষ পর্যন্ত তিনি বলেন, এবং আমি এটাও বলি যে সালফে সালিহীন থেকে অথবা আইম্মে কেরাম থেকে যে কথাগুলো পাওয়া যায় যে কাফের, এমুক কাজ করলে যে এরকম কথা বলবে অথবা এরকম কাজ করবে সে কাফের, এরকম যেটা আমরা পেয়ে থাকি, এরকম কথা সালফে সালিহীন থেকে বলে যে সেটাও সত্য। কিন্তু কথা হচ্ছে এটা বলি নাই যে তারা একবারে কাফের বলেই না, বলেছেন এরকম বলা এটাও সত্য, কিন্তু বুঝতে হবে যে দুইটার মধ্যে ব্যবধান আছে। সেটা কি, যে একটা হচ্ছে ব্যাপকভাবে মানে কাজের ভিত্তিতে কাফের বলা, যে এরকম বলবে সে কাফের, যে এরকম কাজ করবে সে কাফের, নির্দিষ্টভাবে কাফের বলে না তারা। হ্যাঁ, কিন্তু আরেকটা হচ্ছে নির্দিষ্টভাবে বলা। সুতরাং সালফে সালিহীন থেকে নির্দিষ্টভাবে কাউকে কাফের বলার ব্যাপারটা, হ্যাঁ, আপনার এরকম পাওয়া যায় না দ্বন্দ্বপূর্ণ মাসালার মধ্যে। হ্যাঁ, কিন্তু আপনার ব্যাপক আকারে এরকম কথা পাওয়া যায় যে এমন কাজ করলে বা এমন কথা বললে কাফের। তাইলে দুটোটার মধ্যে কিন্তু ব্যবধান আছে, এটা তিনি বললেন। এবং শেষ পর্যন্ত এটাও বলছেন যে কাফের বলাটা এটা হচ্ছে একটা মানে হুমকি, কারণ কাফের বললে জাহান্নামের সে হুমকি তার উপর বর্তাবে। এবং তিনি বলছেন বলে যে যদিও নাকি আপনার কথাটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাটাকে মিথ্যা সাব্যস্ত করে, এরকম, হ্যাঁ, কিন্তু বলে যে ইসলাম, তিনি বলতে চাচ্ছেন যে কাফের বলা এটা তো ওয়াইদ ঠিকই আছে, হ্যাঁ, যে জাহান্নামের কি হুমকি, কাফের বলা মানে সে জাহান্নামের সম্মুখীন হবে, এরকম হুমকি স্বরূপ। হ্যাঁ, কারণ বলে যে যদিও এমন হয় যে রসুল আকরাম যা বলছেন সেটাকে সে অসত্য বলছে, কিন্তু এমনও তো হতে পারে যে ওই লোকটা নতুন মুসলমান, অথবা সে এমন গ্রামের মধ্যে অবস্থান করছে যেখানে কোনো আলেমের, হ্যাঁ, আনাগোনা নেই। হ্যাঁ, বলে যে এইরকম ব্যক্তিকে আপনি কিভাবে কাফের বলতে পারেন, যদিও সে রসুলের কোনো নীতিকে অস্বীকার করে বসেছে, কিন্তু কাফের বলা মুশকিল, কারণ সে তো মাজুর, সে তো আপনার অপরাধী হতে পারে না, কারণ সে জানে না। এই কারণে তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত তার উপর হুজ্জত কায়েম না হবে, মানে রিসালাতের বাণী না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে কাফের বলতে পারেন না। অথবা তিনি বলছেন এমনও হতে পারে ওয়াকাদ ইয়াকুনু রাজুলুন লাম ইয়াসমা তিলকা নুসুস, বলে যে এমনও হতে পারে যে সেই ব্যক্তি এই জাতীয় আলহামদুলিল্লাহ এই জাতীয় কোনো কোরআন হাদিস তার কাছে পৌঁছেনি, অথবা সে কখনো এরকম কথা শুনেনি, অথবা তার কাছে এটা প্রমাণিত নয়, যদিও শুনেছে সে বলে যে
এই হাদিস শুদ্ধ নয়, এই হাদিস অশুদ্ধ, মানে তার কাছে এটা প্রমাণ হয়নি, এমনও তো হতে পারে। অথবা এমনও হতে পারে যে তার কাছে এই হাদিস পৌঁছানোর পর তার কাছে অন্য আরেকটা শক্তিশালী হাদিস থাকতে পারে যেটা এর বিপরীতে, যার কারণে সে এই হাদিসের ব্যাখ্যা করছে। হ্যাঁ, যদিও সে এই ব্যাখ্যা করার ক্ষেত্রে মানে ভুল করেছে, তারপরেও তো এমন হতে পারে। বলে যে এই সমস্ত কারণে আমরা তাকে এরকম কাফের বলে দিতে পারি না, কারণ এরকম হতে পারে। এরকম ভাবে শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এখানে দুইজনের কথা বলছি, ইবনে কুদামার কথা, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির কথা, এখন তৃতীয় নম্বর বলছি শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কথা, যে তিনি কি বলছেন। তিনি বলছেন দুরার সানিয়ার মধ্যে পাওয়া যায়, তিনি বলছেন ওয়াম্মাত তাকফিরু ফানা উকাফিরু মান আরাফা দীন রাসূলিল্লাহ, যে কাফের বলার যে মাসালা, সেই ব্যাপারে আমি ওকেই কাফের বলবো যে ব্যক্তি রসুলের ধর্মটা পুরোপুরি জেনেছে এবং তারপরে থুম্মা বাদামা আরাফা সাব্বাহ, তারপর জানার পর এই ধর্মকে গালি দিয়েছে, মানে জেনে শুনে সে গালি দিচ্ছে এবং সে মানুষকে এই ধর্ম থেকে বিরত রাখছে, এবং সে কি করতেছে, এর পাশাপাশি যেই ব্যক্তি এই ধর্ম মানছে তার সাথে শত্রুতা পোষণ করছে, তাইলে সেই ব্যক্তিকে আমি কাফের বলবো। তাইলে ওনার কথার দ্বারা যে আগে ধর্ম জানতে হবে, ধর্ম জেনে তারপরে যদি গালি দেয়, তাহলে অথবা এই ধর্মের উপর উঠতে মানুষকে নিষেধ করে, অথবা এই জাতীয় মানুষকে সাথে শত্রুতা পোষণ করে, তাইলে আমি কাফের বলবো, না হলে কাফের বলতে যাবো কেন? তাইলে ওনার কথা থেকে বোঝা যায় আগে জানতে হবে, না জানলে অজ্ঞতার কারণে তাকে আমি কাফের বলতে পারি না। এরকম ভাবে অন্য আরেক জায়গায় তিনি বলেন যে আমি বলতেছি যে কিছু মানুষ আমাকে তহমত দিয়ে থাকে যে তারা বলে আমি ব্যাপক আকারে মানুষকে কাফের বলি, এবং আমি বলি যে যে কেউ যদি সঠিক আকীদা বিশ্বাস গ্রহণ করে তাহলে সে এলাকায় সে তার ধর্মকর্ম পালন করতে পারা সত্ত্বেও আমার কাছে হিজরত করে আসতে বাধ্য। এরকম কেউ আমাকে বলে থাকে, আমার বিরুদ্ধে তহমত দেয়, বলে যে এটা আসলেই তহমত, এতে কোনো সন্দেহ নেই, কারণ এগুলা বলে আল্লাহর ধর্ম থেকে মানুষকে দূরে সরাতে সে তারা চাচ্ছে। কিন্তু তিনি বলেন এত সত্ত্বেও আমি বলবো, যখন আমি যে ব্যক্তি আপনার আব্দুল কাদেরের মূর্তিকে যে ব্যক্তি পূজা দেয়, হ্যাঁ, এবং যে ব্যক্তি আহমদ বাদাবির মূর্তিকে পূজা দেয়, অথবা এরকম আরো কারোর মূর্তিকে পূজা দেয়, হ্যাঁ, অথচ সে মূর্খ, সে জানে না যে এগুলোর পূজা দেওয়া শরীয়তে নিষেধ, হ্যাঁ, এবং কেউ এমন তাকে বলারও কেউ নাই, তার এলাকার মধ্যে কেউ তাকে সংকেতও দিচ্ছে না, সেই ব্যক্তিকে যখন আমি কাফের বলতে রাজি নয়, তিনি বলছেন এই জাতীয় মানুষকে আমি কাফের বলি না। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলছেন কেউ যদি সরাসরি আব্দুল কাদেরের পূজা দেয় তার মূর্তির, অথবা তার এরকম আহমদ বদবির, হ্যাঁ, শর্ত হচ্ছে সেই ব্যাপারে জানে না, মূর্খ, যেগুলো করা নিষেধ, অথবা কেউ তাকে জানিয়ে দেয়নি, সেই ব্যক্তিকে আমি যখন কাফের বলি না, সুতরাং এমন ব্যক্তিকে কিভাবে আমি কাফের বলতে পারি যে ব্যক্তি শিরিকি করেনি, হ্যাঁ, এবং হ্যাঁ যদি সে হিজরত না করে আমার কাছে চলে না আসে, হ্যাঁ, এবং সে কুফরি করেনি, হ্যাঁ, সে যুদ্ধ করতে অস্বীকৃতি জানায়নি, হ্যাঁ, আপনার এই সমস্ত সত্ত্বেও তাকে আমি কিভাবে কাফের বলবো? যে শিরিক করেনি তাকে কিভাবে কাফের বলবো? হ্যাঁ, আর আমি কাফের বলছি না যে সরাসরি শিরিক করতেছে, অথচ না জানার কারণে আমি তাকে কাফের বলছি না। তাহলে ব্যাপারটা চমৎকার। উনি বলছেন এইগুলো আমার উপরে অপবাদ, যে আমি খালি খালি মানুষকে কাফের বলি, এটা অপবাদ। হ্যাঁ, তিনি বলছেন না, যে আপনার না জেনে এবং তাকে কেউ সতর্ক না করছে তারপরে সে পূজা পাঠ দিচ্ছে কোনো পীর বুজুর্গের, আমি তো তাকে কাফের বলছি না। এবং তিনি আরো বলেন, কথা শেষ হয়ে গেছে তার কথা, এখন শেখ মোহাম্মদ বিন সালেহ কথা, ইমিনের কথা, তিনি আপনার প্রমাণ দিলেন কোরআন থেকে, তিনি প্রমাণ দিলেন হাদিস থেকে, তিনি প্রমাণ দিলেন আপনার এরকম সালিনদের কথা থেকে, প্রমাণ দিয়ে তারপরে বলছেন কিসের প্রমাণ দিলে আবার স্মরণ করিয়ে দিচ্ছি, যে এমন মুসলমানের ব্যাপারে যে কুফরি কাজ করে অথবা কুফরি কথা বলে, কিন্তু সেই ব্যক্তি জানে না এটা যে আসলে কুফরি কথা বা কাজ, অথবা তার কাছে কেউ একেবারে আসেনি, জানিয়েও দেয়নি, এমত অবস্থায় তাকে কাফের বলা যাবে না, যে এটার প্রমাণ দেওয়া হয়েছে। এবং তিনি শেষে বলছেন যদি এটা কোরআন এবং সুন্নাহ এবং আলেমদের কথার দ্বারা এটা বোঝা যায় যে এই জাতীয় মানুষকে কাফের বলা যাবে না, তাহলে আল্লাহর হিকমতের ব্যাপারটা
বুঝে আসে যে আল্লাহ যে কত মানুষের প্রতি দয়াবান, এই ব্যাপারটা বুঝে আসে। কারণ যদি আল্লাহ এই ক্ষেত্রেও তাকে ধরেন জাহান্নাম দিয়ে দেন, তাইলে তো আল্লাহ দয়াবান বোঝা যায় না। তাইলে এই কোরআন হাদিস দ্বারা, এই সমস্ত প্রমাণ দ্বারা বোঝা যায় আল্লাহ খুবই দয়াবান। হ্যাঁ, তিনি কখনো কাউকে শাস্তি দিবেন না যতক্ষণ পর্যন্ত তার কাছে প্রমাণ প্রতিষ্ঠিত না হবে। যদি তার কাছে প্রতিষ্ঠিত না হয় তাহলে সে দোষী হতে পারে না। এবং তিনি বলছেন যে এমন ব্যাপার, যে ব্যাপারগুলো যদি আপনার এরকম প্রমাণ তার কাছে না আসে, হইতে পারে কখনো আমরা বলতে পারি না কারণ মেধার ভিত্তিতে তাকে শাস্তির সম্মুখীন করা হবে। কারণ মেধা কখনো আল্লাহর কি অধিকার, সেটা কখনো সে নিশ্চিতভাবে মেধা দিয়ে জানতে পারে না কোরআন হাদিস ছাড়া। যদি এরকম জানতে পারত, তাইলে কেন রসুল পাঠানোর কথা শাস্তির ক্ষেত্রে আল্লাহ বলতেন যে আমি শাস্তি দেই না যতক্ষণ পর্যন্ত রসুলকে তার কাছে না পাঠাই। তাহলে এর থেকে বোঝা যায় যে আল্লাহ কত দয়াবান, যে শরীয়ত না পৌঁছা পর্যন্ত তাকে শাস্তির সম্মুখীন করবেন না। এটা হচ্ছে কথা। সুতরাং তিনি আরো বলছেন, শেখ মোহাম্মদ রহমতুল্লাহ বলছেন, যে ব্যক্তি ইসলামের দাবি করে সে মুসলমান থাকা এটা হচ্ছে স্বাভাবিক, যতক্ষণ পর্যন্ত ইসলাম বিরোধী ব্যাপারটা সুনিশ্চিত না হয় কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে। এবং তিনি বলছেন কখনো তাকে কাফের বলার ব্যাপারে আপনার ঢিলামি করা যাবে না। আপনার যে কাফের কাউকে বলে দিব এটার ব্যাপারে ঢিলামি, হঠাৎ করে কোনো একটা কারণে কাফের বলে দিব, বলে যে এই ব্যাপারে ঢিলামি জায়েজ নয়। হ্যাঁ, কেন? দুইটা কারণে। তাইলে কাউকে হঠাৎ করে কোনো মুসলমান যে যার ব্যাপারে এখনো শরীয়তের প্রমাণ আসেনি, সে যে কাফের, তাকে কাফের ব্যাপারে বলার ব্যাপারে কখনো ডিলামি করা জায়েজ হবে না। দুইটা কারণে তিনি বলছেন। একটা কারণ হচ্ছে যদি আমি তাকে কাফের বলে দেই তাহলে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করলাম বিধান প্রয়োগের ক্ষেত্রে, যে আল্লাহ যাকে কাফের বলেন আপনি কেন কাফের বলতে যাবেন, তাহলে আল্লাহর উপর কথাটা চাপিয়ে দেওয়া হলো। দ্বিতীয় নম্বর হচ্ছে যার ব্যাপারে বিধানটা আপনি চাপিয়ে দিলেন, তাকে যে আপনি কাফের বলে দিলেন সেই ব্যাপারে আপনি মিথ্যা, কারণ সে কাফের হয়নি, আপনি মিথ্যাভাবে তাকে কাফের বলতে যাবেন কেন? এটা হচ্ছে এক কথা, একটা সমস্যা। তাইলে আপনি মিথ্যা প্রতিপন্ন করলেন আল্লাহকে, দ্বিতীয় নম্বর ওই বেচারার উপর মিথ্যা একটা দোষ চাপিয়ে দিলেন। এখন তিনি বলছেন যে প্রথম সমস্যার ব্যাখ্যা আরো দিচ্ছেন। হ্যাঁ, যে প্রথম ব্যাপারটা তো পরিষ্কার যে আপনি আল্লাহ যাকে কাফের বলে নাই আপনি তাকে কাফের বলে দিলেন। যেমন ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কোনো হালাল জিনিসকে হারাম বলে দিল, হ্যাঁ সেই ব্যক্তির মতো, মানে উল্টা করে দিলেন, আল্লাহ যেটা হারাম হালাল বলছেন আপনি হারাম বলে দেবেন। হ্যাঁ, এরকম যে আল্লাহর উপর কথা চাপিয়ে দেওয়ার মানে হচ্ছে এটা। সুতরাং আপনি যে কাউকে কাফের বলে দিলেন, যেটা যে ব্যাপারে আল্লাহ তাকে কাফের বলে নেই, তাইলে আল্লাহর উপর বিধান চাপিয়ে দিলেন, এটা একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি যে মিথ্যারোপ করলেন ওই ব্যক্তির ব্যাপারে, যার ব্যাপারে বললেন সে কাফের, এর সাথে আপনি মিথ্যার মানে আশ্রয় নিলেন, সেটা তিনি বুঝাতে চাচ্ছেন। সেটা হচ্ছে যে আপনি একজন মানুষ মুসলমান, আপনি তার ইসলামের বিপরীত তাকে একটা ট্যাগ লাগিয়ে দিলেন, অথচ সে আসলে কাফের হয়নি, কারণ আল্লাহ রসুল তাকে কাফের বলে নেই। সুতরাং মিথ্যাভাবে তাকে কাফের সাব্যস্ত করলেন, অথচ সে কাফের নয়। হ্যাঁ, সুতরাং তিনি বলছেন মুসলিম বলে যে কাফেরের যে কুফরের যে আপনি ট্যাগ লাগিয়ে দিলেন, অথচ সেটা তার উপর প্রযোজ্য হচ্ছে না। এবং এটার প্রমাণও দিচ্ছেন যে এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার। এই জন্য কারণ আমরা মুসলিম শরীফের একটি হাদিসে পাচ্ছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কাফারা রাজুলু আখাহু ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, যদি কোনো ব্যক্তি তার কোনো ভাইকে কাফের বলে দেয় তাহলে সেই ব্যক্তি কাফের হওয়ার সম্ভাবনা থাকে, যদি সেই ব্যক্তি বাস্তবে কাফের না হয়। এবং তিনি বলছেন আরেকটা বর্ণনা আছে, ইনকানা কামা ক্বালা ওয়া ইল্লা রাজা'ত আলাইহি, কেউ যদি তার কোনো মুসলমান ভাইকে কাফের বলে, যদি সে সেরকম না হয় তাহলে কুফরিটা তার দিকে ফেরত আসবে। তাইলে যখন ব্যাপারটা এত সঙ্গীন, তাইলে আমরা কাউকে হঠাৎ করে, যাকে আল্লাহ কাফের সাব্যস্ত করেননি, রাসূল কাফের সাব্যস্ত করেননি, তাকে আমরা যদি কাফের বলে দেই, এই ব্যাপারে ঢিলামি করি, সেটা তো অনুচিত হবে।
কারণ কুফরি আমার উপর ফিরে আসতে পারে। এরকম তিনি বললেন আরেকটা হাদিস, যেমন আবু যর রাদিয়াল্লাহু আনহু আরেকটা হাদিস তিনি বলেন যে রাসূল বলেন, মান দাআ রাজুলান বিল কুফরি আও ক্বালা আদুউল্লাহ ওয়া লাইসা কাযালিকা ইল্লা হার আলাইহি, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কাফের বলে ডাকে অথবা বলে যে আল্লাহর শত্রু অথচ সে সেই রকম নয়, তাইলে ব্যাপারটা তার উপরই বর্তাবে। এটা গেল এক কথা। আর দ্বিতীয় সমস্যা কি, এটা হচ্ছে তিনি বললেন কাউকে যদি যে সত্যিকার কাফের নয় আপনি যদি তাকে কাফের বলে দেন, দুইটা সমস্যা আসে। একটা সমস্যা তো বললেন যে আল্লাহর উপর অপবাদ, এবং ওই ব্যক্তির উপর আপনার যে বিশেষণ প্রয়োগ করছেন সেই ব্যাপারে আপনি অপবাদ দিলেন, মিথ্যার আশ্রয় নিলেন, অথচ সে কাফের না। এটা হচ্ছে একটা। দ্বিতীয় সমস্যা কি, যে আপনি তাকে কাফের বলে দিলেন অথচ সে কাফের না। তাহলে দুইটা সমস্যার কথা, একটা হচ্ছে আল্লাহর উপর কথা চাপিয়ে দিলেন, আর দ্বিতীয় নম্বর হচ্ছে তাকে আপনি আপনার কাফের বানিয়ে দিলেন। হ্যাঁ, অথচ না না, কাফের বানানো আপনার উপর কুফরি ফিরে আসতে পারে। এটা এক নম্বর হচ্ছে যে আপনি আল্লাহর রসুলের আল্লাহর উপর অপবাদ দিলেন, তার ব্যাপারে ট্যাগ লাগানোর ব্যাপারে মিথ্যার আশ্রয় নিলেন, এটা একটা সমস্যা। হ্যাঁ, আর দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনি কাফের হওয়ার সমস্যা। যদি সে কাফের না হয় আপনি কাফের হয়ে যেতে পারেন। হ্যাঁ, সমস্যা আছে। তাইলে দুইটা সমস্যা। এই কারণে তিনি বলছিলেন যে যারা আপনার কোনো মুসলমানকে কাফের বলতে হুলস্থুল করে তাদের মধ্যে আরো সমস্যা আছে। একটা হইতেছে সে নিজের আমল নিয়ে অহংকারী হয়ে থাকে, সে অন্যকে আপনার খারাপ চোখে দেখে, নিচু চোখে দেখে। একটা হচ্ছে নিজের ব্যাপারে সে অহংকার ভাব তার মধ্যে এসে যায়, আরেকজনকে কাফের ব্যাপারে যে আমি একবারে পবিত্র মানুষ, আর দ্বিতীয় হচ্ছে যে অন্যকে নিচু মনে করে। হ্যাঁ, অথচ তিনি বললেন হ্যাঁ, দুটোটাই সমস্যাকর। যদি নিজের ব্যাপারে আত্মতৃপ্তি অনুভব করে তাহলে একটা সমস্যা, আত্মতৃপ্তি অনুভব করার কারণে তার আমল নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, যদি তার মধ্যে অহংকার আসে যায় সেটাও কিন্তু শাস্তির উপযুক্ত অপরাধ, যে শাস্তি পাবে সে। যে কারণ হচ্ছে হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন, قال الله عز وجل الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدا منهما قذفته في النار। যে আল্লাহ বলেন যে অহংকার এটা হচ্ছে আমার চাদর, এবং মহত্ব ভাবটা সেটা হচ্ছে আমার ইজার মানে নিম্ন বসন। যেই ব্যক্তি কোনোটা নিয়ে আমার সাথে দ্বন্দ্ব করবে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তাইলে অহংকার জিনিসটা আল্লাহর চাদর, সেটা নিয়ে আল্লাহর সাথে দ্বন্দ্ব করা যাবে না। তাইলে যে ব্যক্তি সাধারণত মানে কাফের বলার ব্যাপারে ঢিলামি করে, বলে যে তার মধ্যে এই দুইটা জিনিস পাওয়া যায়, সে নিজের আমল নিয়ে অহংকারী, আরেকটা হচ্ছে অন্যকে সে নিচু ভাবে, তার মধ্যে অহংকার আছে, আত্মতৃপ্তি ভাব, আরেকজনকে নিচু মানার চেষ্টা, নিচু মনে করার, দুটোটাই কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। এই কারণে বলে হ্যাঁ, আপনি কাউকে কাফের বলার আগে দুইটা জিনিস দেখতে হবে। এই কারণে তিনি বলছেন যে কাউকে কাফের বলার আগে দুই জিনিস বিশেষভাবে দেখতে হবে। একটা দেখতে হবে কি, যে কোরআন তাকে কাফের বলছে কিনা, হাদিস তাকে কাফের বলছে কিনা। মানে যেই কুফরি কাজটা সে করছে বা কুফরি কথা বলছে, এটা কি কোরআন এটাকে কুফরি বলে, হাদিস কি এটাকে কুফরি বলে? যদি না বলে তাইলে আপনি যদি এই ব্যাপারে কাফের বলে দেন তাইলে আল্লাহর উপর কথা চাপিয়ে দিলেন। এই কারণে আগে নিশ্চিত হতে হবে আপনাকে এটা কি আসলে কোরআন হাদিসের দৃষ্টিতে কুফরি কিনা। দ্বিতীয় আরেকটা দেখতে হবে, সেটা হচ্ছে যে ওই নির্দিষ্ট ব্যক্তির উপর এই বিধানটা প্রয়োগ করা যাচ্ছে কিনা। যে সব বিধান প্রয়োগের ক্ষেত্রে শর্ত পাওয়া যাইতে হবে, প্রতিবন্ধকতা না থাকতে হবে, এই দুইটা কি পাওয়া যাচ্ছে কিনা। তাইলে প্রথমত নিশ্চিত হতে হবে কাফের বলার ব্যাপারে যে কোরআন হাদিস এটাকে কুফরি বলছে কিনা। আর কুফরি বললেও আপনার দ্বিতীয় শর্ত হচ্ছে যে নির্দিষ্ট ব্যক্তিকে এই কুফরি কথা কাজের জন্য কাফের বলতে গেলে শর্ত পাওয়া যাচ্ছে কিনা এবং প্রতিবন্ধকতা না থাকছে কিনা সেই ব্যাপারে নিশ্চিত হতে হবে। এবং এখন শর্তের কথা তিনি বলছেন, বিশেষ করে কাউকে কাফের বলার ব্যাপারে নিশ্চিত করে শর্ত আছে, যে শর্ত হইতেছে ওই লোকটা এই ব্যাপারটা যে কুফরি সেটা আপনার জানতে হবে। যদি তিনি না জানেন, কোনো একজন ব্যক্তি কুফরি কথা বলছেন, কাজ করছেন, অথচ সে আপনার এটা যে কুফরি কথা কুফরি কাজ এটা জানে না, তাইলে তো শর্ত পাওয়া গেল না। হ্যাঁ, কারণ আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। আল্লাহ বলেন যে ব্যক্তি
হেদায়েত সুস্পষ্ট হওয়ার পর রসুলের বিরোধিতা করে এবং মুসলমানদের থেকে ভিন্ন পথ অবলম্বন করে, মুসলমানদের পথ অবলম্বন করলো না, মুমিনদের পথ অবলম্বন করলো না, কিন্তু শর্ত আগে কি বলছেন, হেদায়েত সুস্পষ্ট হওয়ার পর তার নিকট সে রসুলের পথ বাদ দিল, মুমিনদের পথ বাদ দিল, তখন আল্লাহ বলেন ওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেই পথে সে চলতে চায় সেই পথে চলুক, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব এবং তার পরিণতি খুব খারাপ হবে। এটা সূরা নিসার 115 নম্বর আয়াত। তাইলে আল্লাহ যে শাস্তি দিবেন এটার জন্য শর্ত দিলেন যে হেদায়েত সুস্পষ্ট হওয়ার পর রসুলের বিরোধিতা করতে হবে। কিন্তু হেদায়েত সুস্পষ্ট না হইলে যদি রসুলের বিরোধিতা না জানি করে, এটার জন্য শাস্তির কথা তো আল্লাহ বললেন না। এরকম ভাবে তিনি আরেকটার ব্যাপার বলেন, কিন্তু বলেন যে এই জিনিসটা যে আপনার কুফরি, সেটা না জানলেই আপনার কি শর্ত পাওয়া গেল না, কুফরি জানতে হবে, এটা একটা শর্ত। কিন্তু আরেকটা শর্ত অনেকে বলেন যে এই কুফরি করলে কি হয় সেটা জানতে হবে কিনা, এটাও কিন্তু আলেমদের মধ্যে দ্বন্দ্বপূর্ণ মাসালা। যে কোনো ব্যক্তির যে শর্ত পাওয়া শর্ত, এক নম্বর হচ্ছে এই জিনিস কথাটা কাজটা কি কুফরি কিনা সে জানে না, তাই এটা ওজোর আমরা বুঝলাম কোরআন দ্বারা প্রমাণ। দ্বিতীয় নম্বর হচ্ছে এই কুফরি কাফের হইলে কি সমস্যা সেটা জানতে হবে কি না, সেটা নিয়ে কথা বলে যে এটার মধ্যে আলেমরা মতভেদ করেছে, কিন্তু আসল বিশুদ্ধ মত হচ্ছে দ্বিতীয়টা, যে সে কুফরি করলে কি হবে সেটা না জানলেও, কিন্তু যদি সে এই ব্যাপার জানে যে এই কথাটা কুফরি, এই কাজটা কুফরি, তারপরেও সে করলো, তাইলে কাফের হয়ে যাবে। এটা শর্ত না যে কাফের হইলে কি হবে এটাও জানতে হবে, এটা কোনো শর্ত না। কারণ প্রমাণ দিলেন তিনি কিভাবে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফারা বাধ্যতামূলক করে দিলেন ওই ব্যক্তির ব্যাপারে যে রমজান মাসে সহবাস করেছে, অথচ সে জানে যে সহবাস করা রমজানের আসল উদ্দেশ্য বিরোধী, কিন্তু এই যে সহবাস করলে কি হবে, সেই ব্যাপারটা সে বিস্তারিত জানে না, মানে শাস্তি টাস্তি কি হবে এটা জানে না, কিন্তু এটা জানে যে রমজানের রোজা থাকা অবস্থায় সহবাস করা যায় না। এটার ভিত্তিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর কাফারা বাধ্যতামূলক করে দিয়েছেন। তাইলে আপনার ওই জিনিসের পরের যে সমস্যা, পরে যে কি হবে পরিণতি, সেটা জানা কোনো বাধ্যতামূলক নয় শর্তের মধ্যে, বরং শর্তের মধ্যে এতটুকু বাধ্যতামূলক যে তাকে জানতে হবে যে এই জিনিস কুফরি, এবং এই কথাটা কুফরি, এটা জানলেই আপনার কাফের হতে বাধ্য, সে না জানলে কিন্তু কাফের হবে না। এরকম ভাবে আরেকটা প্রমাণ দিলেন তিনি এই ক্ষেত্রে, যে একজন বেবিচারী, বিবাহিত বেবিচারী, সে জানে যে আপনার বেবিচার করা হারাম, কিন্তু এটা জানে না যে বিবাহিত অবস্থায় বেবিচার করলে কি শাস্তি আসবে, এটা না জানা সত্ত্বেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে আপনার পাথর মেরে হত্যা করার আদেশ দিয়েছেন। তাইলে মৌলিক জিনিসটা জানলেই হয়, এটার শেষ পর্যন্ত পরিণতি কি হবে সেটা জানা শর্ত না। দ্বিতীয় নম্বর তিনি বলছেন যে প্রতিবন্ধকতা না থাকতে হবে। প্রতিবন্ধকতার একটা হচ্ছে যে যদি কেউ তাকে এই কুফরি কথা বলতে অথবা কুফরি কাজ করতে যদি বাধ্য করে, তাহলেও কিন্তু প্রতিবন্ধকতা পাওয়া গেল, তাহলে তাকে আপনি কাফের বলতে পারেন না। এটার প্রমাণ হচ্ছে সূরা নাহলের 106 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শাহা বিল কুফরি সাদরা ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ জাল্লাহু বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে, ঈমান আনার পর আল্লাহর সাথে কুফরি করে, সে তো কাফের হয়ে যাবে। কিন্তু আল্লাহ এটা বলছেন, তবে যাকে বাধ্য করা হয় এই কুফরি করতে, অথচ তার অন্তরটা ঈমানে ভরপুর, তার ব্যাপারটা ভিন্ন, সে কাফের হবে না। তবে আল্লাহ বলছেন, যে ব্যক্তি পরিষ্কার, মানে পরিষ্কার অন্তঃকরণে যে জেনে শুনে কুফরি করে, তার উপর আল্লাহর গজব পড়বে। ঈমান আনার পরে যদি কুফরি করে, তারপর আল্লাহর গজব পড়বে এবং তার জন্য কঠিন শাস্তি রয়েছে। এটা একটা। তাইলে বাধ্যতা, কেউকে চাপ দিয়ে যদি বল প্রয়োগ করে কাউকে কুফরি কথা বলানো হয়, তাইলে এটা হচ্ছে একটা প্রতিবন্ধকতা, আপনি তাকে কাফের বলতে পারেন না। আরেকটা প্রতিবন্ধকতা হচ্ছে যে মানুষের এমন কিছু পরিস্থিতি আছে যে পরিস্থিতির সময় মানুষের চিন্তা শক্তি কাজ করে না, এমন যদি কোনো পরিস্থিতির কারণে সেই রকম কুফরি কথা বা কাজ করে বসে,
তাহলে সেই সময় আপনি কাফের বলতে পারেন না। যেমন অত্যধিক খুশি, সেই খুশির কারণে যদি কুফরি কথা বলে আপনি কাফের বলতে পারেন না। অত্যধিক সে ব্যথিত হওয়ার কারণে যদি সে কুফরি কথা বলে আপনি তাকে কাফের বলতে পারেন না। অত্যধিক রাগের কারণে যদি সে কুফরি কথা বলে আপনি তাকে কাফের বলতে পারেন না। অত্যধিক আতঙ্কের কারণে সে কুফরি কথা বললে কাফের বলতে পারেন না। কারণ এই পরিস্থিতি যেগুলা, অত্যধিক খুশি, অত্যধিক বেদনা, অত্যধিক রাগ, অত্যধিক কি ভয় আতঙ্ক, এই সমস্তগুলোর কারণে মানুষের অনেক সময় চিন্তা শক্তি নিয়ন্ত্রণ হারা হয়ে যায়। এই কারণে সেই সময় এই বিধানগুলো প্রযোজ্য হবে না। কারণ আল্লাহ বলেন, ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফীমা আখতাতুম বিহি ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সূরা আহজাবের 5 নম্বর আয়াতের মধ্যে বলেন যে তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা যদি কোনো ভুল করো, তবে ইচ্ছাকৃত করলে কিন্তু শাস্তি পেতে হবে, এটা দোষ হবে তখন। আর আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। তাই এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইচ্ছাকৃত করলে, আর এই ব্যাটার তো ইচ্ছার মধ্যে তার দখলদারিত্ব নেই এই পরিস্থিতিগুলোর কারণে। সুতরাং এ থেকে বোঝা গেছে এই পরিস্থিতির মধ্যে যদি কেউ কুফরি শব্দ বলে ফেলে তারপরও সে কাফের হবে না। এবং তিনি বলছেন, শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন, মুসলিম শরীফে একটা হাদিসের মধ্যে আছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদিন ফালাতিন ফালাতাত মিনহু আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু ফাইসা মিনহা ফাআতা শাজারাতান ফাতাদআ ফি ظلها وقد أيس من راحلته فبينما هو كذلك إذا بها قائمة عنده فأخذ بختامها ثم قال من شدة الفرح اللهم أنت عبدي وأنا ربك أخطأ من شدة الفرح। যে মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল বলছেন যে আল্লাহ জাল্লাহু যখন তার কোনো বান্দা আপনার তওবা করে তখন এত বেশি খুশি হন ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি একটা উট নিয়ে মরুপথে রওনা করলো, হঠাৎ করে তার এই উটটা হারিয়ে গেল এবং অথচ তার ওই উটের পিঠের উপরেই তার খাদ্য আছে, পানীয় আছে, শেষ পর্যন্ত হারিয়ে যাওয়ার পরে সে খুব চিন্তিত হয়ে গেল, নিরাশ হয়ে গেল। তারপরে নিরাশ হওয়ার পর সে এক গাছের নিচে এসে একটু ঘুমালো এবং সেই নিরাশ অবস্থায় আছে। হঠাৎ করে সে ঘুম থেকে জেগে দেখলো যে তার পাশে উটটা তার খাদ্য পানীয় নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সে তার লাগাম ধরে অত্যধিক খুশির কারণে বলতে পারে যে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, যে হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব, আমি তোমার প্রতিপালক। বলে যে এরকম সে ভুল করে ফেলতে পারে অত্যধিক খুশির কারণে। এটা কিন্তু কি দোষ না, কুফরি, তাকে কাফের বলা যাবে না। তাইলে এই হাদিস থেকে বোঝা যায় এইরকম পরিস্থিতিতে কাফের বলা মুশকিল। আরেকটা প্রতিবন্ধকতার কথা তিনি বলছেন, যেটা বিশেষ করে আপনার ধর্মীয় ফেরকাগুলোর মধ্যে বেশি পাওয়া যায়, এটা মনোযোগ দিয়ে শুনতে হবে। সেটা হচ্ছে যে এমন হতে পারে যে কোনো কুফরি কথা বা কাজ আছে, কিন্তু সেই ব্যাপারে একজন আপনার মনে করতেছে যে না আমি ঠিকের উপর আছি, এটা কুফরি কথা বা কাজ নয়, কিন্তু আপনি যে হাদিস কোরআনের ভিত্তিতে এটাকে কুফরি কথা কাজ বলতে চাচ্ছেন সেই ব্যাপারে তার ব্যাখ্যা আছে। এমন যদি হয় তাইলে সে ইচ্ছাকৃত আপনার কুফরি করতেছে না, সে ইচ্ছাকৃত করতেছে না, কারণ সে মনে করে যে হে ঠিকের উপর আছে। এরকম অনেক ফেরকা আছে যে যারা অনেক কুফরি কাজ করে বসে, আবার কুফরি কথা বলে বসে, অথচ সে আপনার জানে না যে সে অসত্যের উপর আছে, বরং সে মনে করতেছে না আমি কোরআন হাদিসের দৃষ্টিকোণে সত্যের উপর আসি। এরকম বিশেষ করে যারা মাযহাব মানে তাদের ব্যাপারে এরকম অনেক কথাই সত্য প্রমাণিত হয় যে তারা মনে করছে যে আমি সত্যের উপর আসি, অথচ কোরআন হাদিস তার বিপরীতে। কিন্তু সে যদি বলেন যে এই কোরআনের বিপরীতে, তখন সে এটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে এবং সে মনে করে যে না আমারটাই সত্য। এই ব্যাপারেও আপনি প্রতিবন্ধকতার কারণে তাকে কাফের বলতে পারেন না। কারণ আল্লাহ কি বলছেন, যেটা আগের আয়াতে শুনিয়ে দিলাম, সূরা আহজাবের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাইসা আলাইকুম জুনাহুন ফীমা আখতাতুম বিহি ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, যে তোমরা ভুল করলে এটার জন্য তোমরা দোষী নয়, তবে ইচ্ছাকৃত যদি কোনো অপরাধ করে বসো তাহলে কিন্তু দোষী হবে। তাহলে সে তো ইচ্ছাকৃত সেই কুফরি কথা বা কাজ করছে না, বরং সে মনে করছে সে সত্যের উপর আছে, এটা কুফরি কথা বা কাজ নয়। আপনি যে কোরআন হাদিসের ভিত্তিতে কুফরি বলতেছেন, কুফরি কথা এটা কুফরি কাজ, সেটাকে তো সে ব্যাখ্যা দিচ্ছে, সে তো মনে করছে আপনি ঠিকের উপর না। এবং এরকম ভাবে বলে যে এই ব্যক্তি কাফের হয় না আরেকটা কারণে, কারণ সে তো নিজে
আপনার চেষ্টা করে দেখছে, সর্বসাধ্য বিনিয়োগ করছে কোরআন হাদিস বুঝার জন্য, কিন্তু সে ফেল করছে, সুতরাং তাকে কেন শাস্তি দেওয়া হবে? কারণ আল্লাহ নিজেই বলছেন সূরা বাকারা 286 নম্বর আয়াতে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ কখনো সাধ্যাতীত কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না। সুতরাং তার যতটুকু দক্ষতা আছে, যোগ্যতা আছে, সেই ভিত্তিতে সে মনে করতেছে সে সত্যের উপর আছে, সুতরাং সে শাস্তিযোগ্য নয়। এমনকি মুগনির মধ্যে বলছেন যে ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, যে যদি কোনো ব্যক্তি আপনার কারো কোনো মাসুম মানে নির্দোষ মানুষকে হত্যা করাকে হালাল মনে করে, অথবা কারো সম্পদকে গ্রাস করে নেওয়াকে হালাল মনে করে, না কোনো সন্দেহ ছাড়া, কোনো আপনার ব্যাখ্যা ছাড়া, তাইলে সে কাফের হবে। কিন্তু যদি তার কাছে কোনো সন্দেহ থেকে যায় অথবা তার কাছে কোনো ব্যাখ্যা থেকে যায়, তাইলে সেই ভিত্তিতে সে কাফের হবে না। যেমন তিনি বলছেন, দৃষ্টান্ত দিলেন, যেমন খারিজিরা, হ্যাঁ, এই খাবারের যারা অধিকাংশ ফুকাহে কেরাম তাদের কুফরির ব্যাপারে আপনার ফতুয়া দেননি, অথচ তারা আপনার মুসলমানদের রক্তকে হালাল মনে করে, মুসলমানদের সম্পদকে হালাল মনে করে, এবং তারা এরকম কাজ করে আল্লাহ নৈকট্য অর্জন করতে চায়, অথচ ফুকাহে কেরাম তাদেরকে কাফের বলেন নাই। কারণ তাদের কাছে কি আছে? ব্যাখ্যা আছে কোরআন হাদিসের, হ্যাঁ, তার বিপরীত কোরআন হাদিসের ব্যাখ্যা আছে। এমনকি তিনি বললেন যে অনেক খারিজি যারা, এদের ব্যাপারে অনেক কথা আছে যে তারা অনেক সাহাবাদেরকেও কাফের বলছেন, এবং হ্যাঁ, তাবিনদেরকেও কাফের বলছেন, এবং তাদের রক্তপাতকে হালাল মনে করেছে, এবং তাদের সম্পদকে গ্রাস করে নেওয়াকে হালাল মনে করেছে, এবং মনে করেছে এই কাজ যে তারা করছে এটার মাধ্যমে তারা আল্লাহ নৈকট্য অর্জন করতেছে। এত সত্ত্বেও আপনার ফুকাহায়ে কেরাম তাদেরকে কাফের বলেন নাই। কেন? হ্যাঁ, কেন বলেন নাই? কারণ তাদের কাছে ব্যাখ্যা আছে। যেই হাদিস এবং কোরআনের ভিত্তিতে তারা কাফের সাব্যস্ত হয়, সেই ব্যাপারে তাদের ব্যাখ্যা আছে। এই কারণে তাদের অপারগতার কারণে তাদের বুঝতে সমস্যা হয়েছে, এই কারণে তাদেরকে তারা কাফের বলেনি। এই ব্যাপারে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির একটা ফতোয়া আছে। তিনি বলেন, খারিজিদের যে বেদাত, সেটা কিন্তু কোরআনকে উল্টা বুঝার কারণে হয়েছে, যে তারা কোরআনকে উল্টা বুঝেছে, এবং তারা কোনো ইচ্ছাকৃত কোরআনের বিপরীত করতে যায়নি, বরং তারা কোরআনকে উল্টা বুঝেছে, অথবা তারা কোরআনকে বুঝেছে এমনভাবে যে কোরআনের আয়াত অন্য জিনিস বুঝায়, অথচ সে বুঝে আরেকটা। হ্যাঁ, সুতরাং এই ব্যাপারে তিনি বললেন তাদেরকে কাফের বলা যাবে না। হ্যাঁ, বলে যে সে কোরআনকে উল্টে বুঝে, সে মনে করতেছে যে না, কোরআনের আয়াত বুঝাতে চাচ্ছে যারা কবিরা গুনাহ করে তারা কাফের। এরকম চিন্তা চেতনা তাদের মাথায় আসার কারণে অন্যদেরকে তারা কাফের বলতে চায় কবিরা গুনাহ করলে। তাইলে এই খারিজিরা বলে যে কোরআনকে উল্টা বুঝার কারণে এই সমস্যা সৃষ্টি করেছে। এরকম ভাবে তিনি আরেক জায়গায় বলেন যে খারিজিরা যে আপনার সুন্নতের বিপরীত করেছে, যেই কোরআনকে আপনার যেই কোরআনে আল্লাহ জাল্লাহু কোরআনের মধ্যে সুন্নতকে মানার জন্য বলেছেন, রাসূলের হাদিসকে, সুন্নতকে গ্রহণ করার জন্য বলেছে, অথচ খারিজিরা সেই সুন্নতের বিপরীত করে এবং মুমিনদেরকে তারা কাফের মনে করে, অথচ যেই মুমিনদেরকে বন্ধু মনে করতে আল্লাহ জাল্লাহু কোরআনের মধ্যে আদেশ করেছেন, হ্যাঁ, সেই মুমিনদেরকে সে কাফের মনে করে, এবং যেই সুন্নতের অনুসরণ করতে আল্লাহ বলেছেন সেটার বিপরীত করে থাকে। এবং তারা আপনার কোরআনের মধ্যে যেই আপনার দ্ব্যর্থবোধক যেই শব্দগুলো আছে, যে আয়াতগুলো আছে, সেগুলোর তারা উল্টা ব্যাখ্যা দিয়ে থাকে, তারা উল্টা বুঝে থাকে। এটা হচ্ছে তাদের স্বভাব। এটার কারণ হচ্ছে তারা কোরআনের মধ্যে গভীর জ্ঞান রাখে না। হ্যাঁ, এবং তারা আপনার এমন কোনো নয় না তারা যে সুন্নত মানে না, বরং তারা সুন্নতের ব্যাখ্যা করে করে এরকম ভাবে মুসলমানদেরকে যে যে কাফের বলছে, সেটারও কারণ একই, যে তারা কোরআন না বুঝার কারণেই তারা করছে। বরং তারা মনে করে যে না, কোরআনই এটা বলছে তাদেরকে কাফের বলার জন্য, সুন্নতেই বলছে কাফের বলার জন্য। হ্যাঁ, এরকম তারা মনে করে। তো এই কারণে তিনি বলছেন তাদেরকে কাফের বলা যাচ্ছে না। তাই ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন তাদেরকে, খারিজিদেরকে কাফের বলা মুশকিল। তিনি আরেক জায়গায় বলেন যে সুতরাং আমরা বুঝতে পেরেছি যে সমস্ত ইমাম একমত যে খারিজিরা আপনার পথভ্রষ্ট এবং খারিজিরা নিন্দার পাত্র। এত সত্ত্বেও তারা কিন্তু তাদেরকে কাফের বলার মধ্যে মতভেদ করেছেন। এটা হচ্ছে প্রসিদ্ধ দুটি কথা আছে। এবং তিনি বলেছেন যে যাদের সাথে দ্বন্দ্বগুলো হয়েছে তারা পর্যন্ত কাফের বলে নাই,
অন্য জায়গায় তিনি বলছেন যে সাহাবাদেরকে কাফের বলছেন, কিন্তু সাহাবারা তাদেরকে কাফের বলা নাই। যেমন হযরত আলী ইবনে আবি তালেব তাদেরকে কাফের সাব্যস্ত করেন নাই, বরং তারা বলছেন যে তারা জালিম, তারা অত্যাচারী, এই কারণে তাদের সাথে যুদ্ধ করেছেন তারা, কিন্তু তাদেরকে কাফের বলেননি। এমনকি আপনার খারিজিদের ব্যাপারটা, যে সমস্ত ওলামায়ে কেরাম তাদের সাথে যুদ্ধ করতে একমত যে তাদের সাথে যুদ্ধ করা হবে, কিন্তু তারপরে হযরত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে যুদ্ধও করেছেন, কিন্তু করার পরেও তিনি তাদের আপনার সম্পদগুলা বাজেয়াপ্ত করেননি, তাদের স্ত্রী সন্তানকে আপনার কি বান্দী বানিয়ে নেননি, এবং এরকম ভাবে তাদেরকে কাফের বলে সাব্যস্ত করেননি। সুতরাং যার সাথে এত দ্বন্দ্ব হয়েছে তিনিও তো করেননি, এরকম ভাবে অন্যান্যরাও করেনি। হ্যাঁ, আপনার অন্যান্য ইমামগণ, সাহাবা তাবেঈনগণ তাদেরকে কাফের সাব্যস্ত করেননি। সুতরাং এর থেকে বোঝা যায় যে খারিজিরা কাফের নয়। কেন? তাদের সমস্যা কি কাফের কেন নয়? যদিও তারা মানে ভ্রষ্টতার কাজ করেছে, কারণ তারা কোরআন হাদিসকে উল্টা বুঝেছে, তাদের সমস্যা এই কারণে বলতে হবে যে তারা যদি কাফের না হয়ে থাকে, অথচ কোরআন হাদিস সুস্পষ্ট তাদের গুমরাহির ব্যাপারে, তাইলে আপনি ওই রকম মানুষদেরকে কিভাবে কাফের বলতে পারেন যাদের কাছে সত্য আপনার প্রকাশ পায়নি? কোনো দ্বন্দ্বপূর্ণ মাসালা, ফিকহি মাসালার মধ্যে আপনার সে সত্যটা তার কাছে প্রকাশ পায়নি, তাকে কিভাবে আপনি কাফের বলতে পারেন যদি আপনি খারিজিকে কাফের বলতে না পারেন? অথচ কোরআন হাদিসের মধ্যে, বিশেষ করে হাদিসের মধ্যে খারিজিদের সাথে যুদ্ধ করা আপনার বাধ্যতামূলক বলেছেন, এবং বলেছেন তাদেরকে কঠিনভাবে হত্যা করার জন্য, আজ সমুদ্রের মতো, এবং বলছেন তাদেরকে কিলাব আহলি নার বলছেন, জাহান্নামীদের কুকুর বলেছেন। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন শব্দ প্রয়োগের পরও তাদেরকে কাফের বলা মুশকিল, তাহলে যারা এই পর্যায়ে আসেনি, সাধারণ মাসাইলের মধ্যে আপনি তাদের কাছে সত্যটা প্রকাশ পায়নি, তাহলে তাদেরকে আপনি কিভাবে কাফের বলতে পারেন? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটাই বলতেছিলেন চমৎকার ভাষায়। তাইলে আমরা বুঝতে পারলাম যে যারা বর্তমানে একে অপরকে কাফের বলে, একে অপরের রক্তকে, সম্পদকে আপনার হালাল মনে করতে চায় কোন একটা বেদাতের কারণে, আমরা দেখতে পাই, শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমরা দেখতে পাই যারা আরেকজনকে এরকম কাফের বলতে চায়, সেও তার মতো, অথবা অনেক সময় তিনি বলছেন সে তার থেকে খারাপ হইতে পারে, এমনও দেখা যায়। যেমন আমাদের দেশে সুন্নি এক আলেম আছে, তিনি এরকম অন্যদেরকে কাফের বলেন, অথচ দেখা যায় তার চাইতে অন্যরা ভালো, কিন্তু সে অন্যদেরকে কাফের বলে থাকেন। এটা শেখ হোসেন বলছিলেন, বলে যে আসলে এরা সত্যটা জানে না, সবগুলা প্রত্যেক ফেরকা একটাকে গালাগালি দেয়, কোনোটাই সত্য সম্পর্কে জানা নাই। শেষ পর্যন্ত তিনি বলছেন যদি একজন মুসলমান আপনার কোনো ব্যাখ্যার কারণে সে যদি কোনো কিছুর বিরোধিতা করে কোরআন হাদিসের, তাহলে তাকে কাফের বলতে আপনি পারেন না। পরিশেষে তিনি বলছেন যে ওলামায়ে কেরাম আপনার কারোর ব্যাপারে, কোনো বান্দার ব্যাপারে শরীয়তের কোরআন হাদিসের কোনো বিধান প্রয়োগের ক্ষেত্রে তারা বলছেন যে প্রথমে তাকে জানতে হবে, তার কাছে আপনার কোরআন হাদিসের বিধান প্রয়োগ করার জন্য তার জানা শর্ত, যে তাকে কোরআন হাদিস জানতে হবে। এই ব্যাপারে বলে যে তিনটা মত রয়েছে। তার মধ্যে বিশুদ্ধ মত হচ্ছে যে আপনার যদি তার কাছে কোরআন হাদিসের সত্য ব্যাপারটা সুস্পষ্ট না হয়, তাইলে সে কখনো ধরা পড়বেন না। তাইলে কারোর ব্যাপারে কোরআন হাদিসের আপনার বিধানকে প্রয়োগ করার জন্য তার কাছে কোরআন হাদিসের ব্যাপারটা সুস্পষ্ট হয়ে প্রতিভাত হতে হবে, না হইলে তাকে কাফের বলা যাবে না। এটা হচ্ছে শুদ্ধ মত, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং সেটার প্রমাণ হিসেবে লাস্টে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহ বলেন ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআথা রাসূলা, আমি কখনো কাউকে শাস্তি দেই না যতক্ষণ পর্যন্ত রাসূল না পাঠাই। রাসূল পাঠানোর মধ্যে ব্যাপারটাকে সুস্পষ্ট করা হয়। দ্বিতীয় নম্বর বলছেন আরো আয়াতের মধ্যে আল্লাহ বলছেন রাসূলুম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা আন-নাস আলা আল্লাহি হুজ্জাতুম বা'দা রাসূল, যে আমি রাসূলদেরকে সুসংবাদদাতা, বিধি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। কেন? যেন রাসূলদেরকে পাঠানোর পর আল্লাহর উপর আর কোনো কথা না থাকতে পারে মানুষের। এবং হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আহাদুন আহাব্বা ইলাইহিল উযরু মিনাল্লাহ, যে এমন কোন ব্যক্তি নেই আল্লাহর চাইতে যার কাছে ওজর গ্রহণযোগ্য
বলে যে মিন আজলি যালিকা আরসালা রাসূলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন, বলে যে এই যে ওজর গ্রহণযোগ্য বলেই তো আল্লাহ জাল্লা শানহু সেই ওজর থেকে ওজর যেন পেশ না করতে পারে, এই জন্যই আল্লাহ জাল্লা শানহু রাসূলদেরকে পাঠিয়েছেন। তাইলে আমরা বলবো শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলছেন সর্বশেষ নির্যাস কথা হচ্ছে একজন মূর্খ যে কোরআন হাদিস তার কাছে সুস্পষ্ট হয়নি, কেউ তাকে জানিয়ে দেয় নাই, তাইলে তার কথা কাজের ব্যাপারে সে আপনার যদিও কুফরি কথা বা কাজ করে বসে তারপরেও তার ওজর গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। এই কারণে আপনি তাকে কাফের বলে দিতে পারেন না, ফাসিক বলে দিতে পারেন না, যে আপনি তাকে পাপী বলে সাব্যস্ত করতে পারেন না যতক্ষণ পর্যন্ত তার কাছে এই ব্যাপারগুলো সুস্পষ্ট হবে এবং অথবা কেউ তাকে ভালো করে জানিয়ে দিবে, ততক্ষণ পর্যন্ত এই বিধান প্রযোজ্য করতে পারেন না। আশা করি আলোচনাটা অনেক দীর্ঘ হওয়ার পরও আপনারা অবশ্যই খেয়াল দিয়ে শুনবেন। তাহলে এই একবারে বুঝে না আসলে আবার শুনবেন, ইনশাআল্লাহ ব্যাপারটা সুস্পষ্ট হয়ে যাবে। আল্লাহ জাল্লা আমাদের এই ব্যাপারটাকে আপনার সঠিকভাবে জানার তৌফিক দান করুন। তাহলে সমাজ থেকে এই কাফের বলার চেতনাটা আস্তে আস্তে আপনার ইনশাআল্লাহ দূরে হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বুঝে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।